যে ডিজাইন নিয়ে থাকবো। আমি আশফাকুর রহমান। আমি বরাবরই ফেব্রিক স্ট্রাকচার অ্যানালাইসিস ফর টেক্সটাইল ডিজাইন নিয়ে কথা বলি। তো এখন যে ডিজাইনটা নিয়ে কথা বলবো সেটা হলো শার্টিন উইভ ডিজাইন, অর্থাৎ ফরেন ভাষা ডিজাইন। মানে আমরা এর আগে দেখেছিলাম টানা ভাষা শার্টিন, তো এখন দেখবো ফরেন ভাষা শার্টিন। তো এটার জন্য সেম আমরা টানা ভাষায় ঠিক যেভাবে নিয়েছিলাম এখানেও মুভ নাম্বার 3 নেওয়া হয়েছে, এবং যেহেতু আমরা ডিজাইনের সাথে ডিজাইন সিমিলার রাখার জন্য সেম রিপিট এবং সেম রুলস ফলো করছি, যাতে পরবর্তীতে যে কেউ এই ডিজাইন যখন প্র্যাকটিস করবে যাতে সে খুব সহজেই মানে বুঝতে পারে। তো প্রথমে আমরা এর আগে করেছিলাম টানা ভাষা শাটিন। টানা ভাষা শাটিনে যেটা ছিল যে ফরেন ভাষা শাটিন চিহ্নিত করার পরে আমরা টানা ভাষা শাটিনটা দেখে নিই। এই যে টানা ভাষা শাটিন ছিল এরকম, টানা ভাষা শাটিনটা ছিল এরকম। তো ফরেন ভাষা শাটিনে সব সুতা চিহ্নিত করতে হবে না, শুধু আমার যে মুভ নাম্বার নিয়েছি 3, তাহলে প্রথমটা মার্ক করব, পরেরটা মার্ক করে নিব। যেভাবে আমরা ওয়ার্ক শাটিনে নিয়েছিলাম যে 3 ঘর করে আমাদের 1 ঘর উপরে যাবে, এই বন্ধনীটা, সুতার যে বন্ধনীটা এটা 1 ঘর উপরে যাবে। আর এটা আমরা যেটা দিচ্ছি এটা পরেন সুতার বন্ধনী, অর্থাৎ প্রস্থ বরাবর সুতা, আমাদের ফেব্রিকে যে প্রস্থ বরাবর সুতা থাকে সেই বন্ধনীটা দিলাম। আর যেহেতু এটা ওয়েভ শাটিন মানে পরেন ভাষা শাটিন, তো সেক্ষেত্রে এখানে আর টানা ভাষার কোনো চিহ্ন এখানে দিতে হবে না। যেমন আমরা যদি দেখি যে এটা ছিল টানা ভাষা শাটিন অর্থাৎ ওয়ার্প শাটিন, এখানে ফরেন ভাষা শাটিন চিহ্নিত করার পরে ফাঁকা ঘরগুলো টানা ভাষা দিয়ে আমরা চিহ্নিত করে দিয়েছি। বাট ওয়েব শাটিনে আমার সেটা চিহ্নিত করতে হবে না, শুধু ফরেন সুতাগুলো মার্ক করলেই এই ডিজাইনটা শেষ। তাহলে এই ডিজাইনটা শেষ। আর আমরা জানি কি যে কোনো সুতার সাথে কোনো সুতা যখন মিল থাকে না তখন আমার ড্রাফটিং যে ঝাপ সেটা একদম কর্নার টু কর্নার, যেটাকে বলা আমরা স্ট্রেট ড্রাফট বলে থাকি, এই স্ট্রেট ড্রাফটের হবে। আর আমরা জানি যদি কোনো ডিজাইনের ড্রাফটিং স্ট্রেট হয়ে থাকে, অর্থাৎ এক প্রান্তের কর্নার থেকে উপর শিরোরেখা বরাবর যায়, সেক্ষেত্রে আমার লিফটিং প্ল্যান হয় ডিজাইন যা আছে ঠিক তার অনুরূপ। ডিজাইন যা আছে আমরা ঠিক তার অনুরূপ আমাদের লিফটিং প্ল্যান করতে হবে। তাহলে আমাদের ডিজাইন যা ছিল ঠিক তার অনুরূপ আমাদের এই লিফটিং প্ল্যান। তো এটা ছিল আমাদের শার্টিনের দুটো ভাগ। একটা হলো টানা ভাষা শার্টিন, যেখানে টানা সুতাগুলো বেশি চিহ্নিত হবে, টানা সুতাগুলো উপরে থাকবে, যেটা আমরা পরিলক্ষিত হব এই ডিজাইনে, যেখানে দেখেন আপনারা যে টানা ভাষাগুলো দেখা যাচ্ছে এখানে বেশি পরিলক্ষিত হচ্ছে। আর আরেকটা শার্টিন যেটা আজকে করেছি আমরা সেটা হলো ওয়েভ শার্টিন, সেখানে টানা ভাষা পরিলক্ষিত হচ্ছে না, টানা ভাষা এখানে নিচে আছে, আর ফরেন ভাষা অর্থাৎ প্রস্থ বরাবর সুতাগুলো উপরে আছে। এই জন্য আমরা এই ফাঁকা ঘরগুলো মানে এখানে সুতা নাই তা কিন্তু না, এখানে অবশ্যই সুতা আছে। বাট ফরেন ভাষা শাটিনের ক্ষেত্রে এই টানা সুতাগুলো নিচে আছে আর উপরে আছে হলো আপনার ফরেন সুতা, এই জন্য এখানে শুধু ফরেন সুতা আমরা ডিজাইনে দেখতে পাচ্ছি। আর এই ছিল আমাদের শার্টিন। এর বানানোর মধ্যেও পার্থক্য আছে। শার্টিন যেটা এর বানান দেখেন SATIN, আর যদি সেটা ওয়ার্প অর্থাৎ টানা বরাবর, আর SATEEN এটা ওয়েব শার্টিন। তো আজকে এই পর্যন্তই। আজকে ডিজাইন ছিল, আমরা নেক্সট অন্য ডিজাইনের কথা বলবো। তো ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান।